নমস্কার বন্ধুরা, আমি এখন তোমাদেরকে চন্দ্রপুলি মিষ্টি করে দেখাচ্ছি। বলেছিলাম দেখাবো, তো চন্দ্রপুলি মিষ্টি আমি অল্প করেই করছি। দেখো, চন্দ্রপুলি মিষ্টি করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি নারকেল কুড়েছি হচ্ছে 1.5 মালা। তো 1.5 মালা নারকেল থেকে এইটুকু নারকেল বেরিয়েছে। আর আমি 1 প্যাকেট দুধকে মানে কনডেন্সড মিল্কের মতন, মানে ক্ষীরের মতন করে রেখে দিয়েছি চিনি দিয়ে। এবার আমি এই নারকেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপর চিনি দিয়ে দেব, দিয়ে ওটাকে আগে নাড়ুর মতো করে নেব। বন্ধুরা, চন্দ্রপুলি বানানোর জন্য আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো আমি এই দুধটাতে আর কোনো মানে দিচ্ছি না, তোমার হচ্ছে ছোটো এলাচ দিচ্ছি না। আমি একবারে নারকেলটা যখন করব তখনই একবারে ছোটো এলাচ দিয়ে দেবো, সেই জন্য এটাতে আর দিচ্ছি না। আর তেজপাতাও দিচ্ছি না, কারণ এটা ক্ষীরের মতো হবে এবং সেই ক্ষীরটা নারকেলের সাথে দিয়ে হবে, তো ওটা তো সন্দেশের মতো হবে, সেই কারণেই আর দিইনি। তো দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো, এইটুকু নারকেলের জন্য আমি এই এতটা চিনি নিচ্ছি। তো অ্যাকচুয়ালি কী হয়, চন্দ্রপুলি একটু মিষ্টি মিষ্টি হয়, আবার ক্ষীরটাতেও মিষ্টি আছে, এই জন্য পরবর্তীকালে আর আমি মিষ্টি দেব না। ব্যাস, এই দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে নাড়তে নাড়তে তারপর আবার ক্ষীরটা মেশাবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে ওই যে ক্ষীরটা দিয়ে দিয়েছি এটার সাথে মিশিয়ে। এইবার আমি একটু ভালোভাবে ফুটে গেলে তারপর ছাপ আছে, সেই ছাপ দিয়ে আমি চন্দ্রপুলি বানিয়ে নেব। চন্দ্রপুলি নামটা কেন, অ্যাকচুয়ালি এটা শরৎ পূর্ণিমায় হয়। প্রতি শরৎ পূর্ণিমায় দেখেছি এই মিষ্টিটা বানানো হয়। বিজয়া দশমীতেও অনেকে বাড়িতে বানায়, আর সাদা সাদা হয় তো, আর চাঁদও তো আমাদের খুব উজ্জ্বল, মনকে অনেক শান্তি দেয়। তো এই কারণেই মনে হয় গোল গোল মিষ্টিগুলো হয়, সেই জন্য চন্দ্রপুলি নাম। দেখো বন্ধুরা, চন্দ্রপুলি মিষ্টি প্রায় হয়ে গেছে। এর বেশি করলে পরে তখন আবার আর পাকানো যাবে না। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর ছাপ দিয়ে এটাকে আমি পাকিয়ে নেব। বন্ধুরা দেখো, হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে এইবার ছাপগুলো দিয়ে এই দেখো, এখনো গরম আছে, একটা বানিয়ে নিয়েছি, এই দেখো। দেখো বন্ধুরা, আমি চন্দ্রপুলি মিষ্টি করে দেখালাম। এই যে গোল গোল চাঁদের মতো সাদা সাদা হয়, এই কারণেই বোধহয় এর নাম চন্দ্রপুলি। তো আমি এখনও খেয়ে দেখিনি, আগে গোপালকে একটু নিবেদন করব, করে তারপর খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো।